আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দেশের খুবই জনপ্রিয় এবং আমারও অনেক পছন্দের একটা রান্না। সেটা হচ্ছে ইলিশ দিয়ে পটল আর আলুর ঝোল। নতুন রাঁধুনি যারা আছেন তাদের কাছে আমার এই রান্নাটা একটু হলেও উপকারে আসবে। আর এই রান্নাটা করার জন্য আমি যে মশলাগুলি ইউজ করেছি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং আমি অনেক সহজ করে দেখিয়েছি। যে কোনো রান্না করার সময় রান্নার যে মশলাটার প্রপোর্শনটা জানলে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে 4টা টুকরা ইলিশ মাছকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর 5টা পটল নিয়েছি, 2টা লাল আলু নিয়েছি এবং পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমি আমার মতো করে করে নিয়েছি, তবে পটলটা একটু লম্বা হলেই দেখতে ভালো লাগে। আর এখানে একটা প্যানের মাঝে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আবারও আমি ভেজে নিচ্ছি। লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় পেঁয়াজ। দিয়ে দিলাম এখানে সামান্য করে পানি, কারণ আমি মশলাটা কষাবো এই জন্য পানিটা দিয়েছি। দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচের একটু বেশি দিব মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে দিয়ে দিব 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। ইলিশ মাছে আসলে জিরা ধনিয়াটা না দিলেও হয়, আমি অল্প করে দিচ্ছি যেহেতু পটল আছে। তো আমি ভালো করে এই মশলাগুলিকে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধ না থাকে। মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে। মশলাটা কষানোর উপরে আসলে ডিপেন্ড করে তরকারির স্বাদটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকখানি কষানো হয়ে গেছে। এখন আমি এটার মাঝে দিয়ে দিব ইলিশ মাছের টুকরাগুলো। আর এই ইলিশ মাছের আপনার ডিম দেখতে পাচ্ছেন, ডিমালা ইলিশ। এটা 4 পিস ইলিশকে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো আমি এপিট ওপিট 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। ইলিশ কষাতে খুব বেশি সময় লাগে না, ইলিশ মাছ অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু কষিয়ে তুলে রাখছি। আর এই একই মশলার মাঝে আমি এখন পটল আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং এগুলিকেও আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে পুরো মশলাটা সবজির গায়ে লেগে যায়। এবং এখানে দিয়ে দিচ্ছি এখন 1.5 কাপ পরিমাণ পানি, কারণ এই তরকারিটা একটু ঝোলঝোলি ভালো লাগে। আর যেহেতু আলু এবং পটল দুটা সবজি খুব পানি টানে, তো আমি এখানে একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম আছে। পাঁচ মিনিট পরে তুলে আবার চেক করছি কেমন হলো। অনেকখানি সিদ্ধ হয়ে আসছে আলু এবং পটল। দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো, যেগুলো আমি কষানোর পরে তুলে রেখেছিলাম। এগুলি খুব আলতো করে দিতে হবে যাতে ভেঙে না যায়।
এবং এগুলিকে আমি ঝোলের মাঝে একটু ডুবিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ডুবিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় অল্প সময়ে, এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা সবার শেষে দিয়েছি কারণ যাতে ফ্লেভারটা থাকে কাঁচামরিচের, এবং আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কালার, এবং সিদ্ধটাও হয়ে আসছে। লবণটাও চেক করে নিয়েছি এর মাঝে। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এবং ঝোলের যে প্রপোর্শনটাও একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি ঝোল না আবার খুব কমও না। তো রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এই যে দেখেন কত সুন্দর একটা কালার, এবং ঝোলের যে প্রপোর্শনটা এটা হয়েছে, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এই ছিল আজকে আমার ইলিশ দিয়ে পটল রান্না। আই হোপ আপনারা আজকের আমার এই রেসিপিটা পছন্দ করেছেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার রান্নাগুলো। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।